অ্যাকচুয়ালি আজকে আমরা হাট গিয়েছিলাম, ঠিক আছে, বটতলী হাট, যেখানে গরু কাড়া এসব বিক্রি বাটা হয় ওখানে, আর ছাগলও বিক্রি বাটা হয়, বাট একটু ওটা রোড সাইডে, ঠিক আছে। তো আগের সোমবারেতে আমরা গিয়েছিলাম, তখন কিন্তু দাম দরিটা খুব অনেক বেশিই ছিল। আর আজকের দিনটা গিয়েছিলাম, আজকের সোমবার দিনটা, কিন্তু দাম খুবই একটু কম। বাট আগের সোমবারতে গিয়েছিলাম তো গুরু যে ছিল, গুরু করা খুব কম ছিল, ঠিক আছে। আর একটু বেলা করে গিয়েছিলাম আগেবারে, আর এইবারে যখন গেলাম তখন একটু সকাল সকাল গেলাম। আর গুরু করাও মোটামুটি অনেক একদম পুরো হাট ভর্তি ছিল, ঠিক আছে। তো এই সাইডটা ছিল একটু কাড়া, মানে কাড়া ছিল এই সাইডটা, আর ভেতর দিকে করেছিল গরু, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র গুরু আর কাড়ারে হাট লাগে, আর সোমবারে মানে সপ্তাহে একদিন, সেটা হচ্ছে সোমবার, ঠিক আছে। তো এদিকে আমরা এসেছিলাম কিনতে। শেষে বলবো কি শেষে কিনা হলো, কত টাকায় কিনা হলো সেগুলো সমস্ত কিছু বলে দেবো। আর এদিকটা ছিল শুধুমাত্র কাড়ার হাট, মানে কাড়ার ইয়েটা, হাটটা, ঠিক আছে। এই কিন্তু খুব বড় বড় কাড়া ছিল, মাতাল কাড়া। আর আমরা যাচ্ছিলাম, আমি আর মামা গিয়েছিলাম দুজনে, ঠিক আছে। তো এই একটা আমাদের সঙ্গী ছিল আমাদের কাস্টে, তো ওর সঙ্গে কথাবার্তা হচ্ছিল, বলছিল কি কীরকম নেবে, ঠিক আছে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, মানে গরু কাটার নেওয়ার জন্য। যাদের দাঁত হয়ে থাকে তারা কিন্তু তাদের কিন্তু দামটা বেশি। আর যারা দাঁত না হয়, যেমন আমাদের ছোটোবেলাতে হয় না, দুধ দাঁত আর দাঁত, তো সেরকমই গরু কাটার মধ্যেও সেরকমই দুধ দাঁত আর দাঁত, ঠিক আছে। যাদের দুধ দাঁত থাকে তারা কিন্তু একটু কম প্রাইসের মধ্যে পাওয়া যায়, আর যাদের দুধ দাঁত ভেঙে নিয়ে যে অরিজিনাল দাঁত সেটা যদি হয়ে থাকে, তাহলে তাদের প্রাইসটা একটু একটু বেশি হয়। সেরকম কিন্তু দেখে নিয়ে কিনতে হয়, ঠিক আছে। যারা বেশি চাষবাস করে থাকে তারা কিন্তু দাঁত গরুই এ, নেবে ওরা। আর যাদের একটু কম চাষবাস থাকে তারা কিন্তু মানে দুধ দাঁত গরুগুলা নেওয়া যায়। বাট তাদেরকে আস্তে আস্তে তাদের দাঁত হয়ে যাবে, তার সঙ্গে সাথে তাদের প্রাইসও কিন্তু কম থাকবে, ঠিক আছে। আর এরকমই ছিল, দেখ এদিকে শুধুমাত্র কাড়া, এদিকে শুধুমাত্র কড়াই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এদিকে শুধুমাত্র কড়া, মানে গরুর কোনো চান্স নেই। আর এই দিকটা হচ্ছে এদিকে, ঠিক আছে, গরু। আর এখানে কিন্তু খুব দালাল থাকে, পাইকার থাকে, ঠিক আছে। হাটটা কিন্তু অনেক বড়, ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম, মানে সেকেন্ড টাইম। আগেবারে গিয়েছিলাম তখন ফার্স্ট টাইম, আর এবারে গেলাম তখন সেকেন্ড টাইম, ঠিক আছে। কিন্তু আগেও কোনো দিন আমি এই হাটটা যাইনি। আর এই হাটটাতে শুধুমাত্র এদের মানে ফের ব্যাপার হয়, গুরু আর কাড়া, মানে অন্য সকল আর ফের ব্যাপার হয় না, মানে বিক্রি বাটা হয় না, ঠিক আছে। আর এরকমও এখানে গাড়ি ফাড়ি দিয়ে দাওয়াই দাওয়াই পাওয়া যায়। আর এই গরুটা আমরা চুজ করেছিলাম, মানে পছন্দ করেছিলাম, ঠিক আছে। যেখানে এখানে দেখা যাচ্ছে এই দুটি গরু। আমার মামা দেখলো, মানে চলাবলা করে দেখলো গরুগুলো কোনো কোনো কিছু প্রবলেম আছে নাকি, পায়েতে কোনো হ্যান্ডিক্যাপ আছে নাকি। তাই সেই যে মালিকটা ছিল, সেই একটুখানি নিয়ে গেল, আর নিয়ে এলো, ঠিক আছে, চলাচল করে। তো পছন্দ তো হয়ে গেল এই দুটি। তারপরে কথাবার্তা হচ্ছিল, এরা তো কখন নিয়ে যায় কখন নিয়ে আসে কে জানে, বাট ওদের কাপড় সাপড় সব ওখানে মানে একসঙ্গে ডিঙ্গায় রেখে দিয়েছিল, ঠিক আছে, ডিঙ্গানা আছে, দেখতেই পাচ্ছ। আর গুরু আর গুরু, আর তাছাড়া মানে কোনো কিছু দেখা যাচ্ছে না।
গুরু গুরু থেকে তো আমি মানুষকে দেখতে পাচ্ছি বেশি। বুঝলি বুঝলি তো? মানে এখানে দালাল বেশি। মানে একটা যদি কেউ গুরু নিয়ে যায়, তাহলে ওই একটা গুরুর পিছনে ৫ জন ৬ জন ঘুরে বেড়ায়। ও বলবে আমি বিক্রি করে দেবো, এত কমিশন লাগবে। ও বলবে আমি বিক্রি করে দেবো, এত কমিশন লাগবে। এরকম ব্যাপার। বুঝা গেল? কেউ যদি নতুন গিয়ে থাকে সেখানে গুরু গুরু কেনার জন্য, তো আমি সাজেস্ট করব, তুমি যদি নতুন, তাহলে তুমি নতুন যেও না ওখানে গুরু কিনতে। কেউ যারা জানে ওই হাটের ব্যাপারে, হাটের সম্বন্ধে, তাহলে অবশ্য তাকে তুমি নিয়ে যাও, নয়তো পাক্কা তুমি ঠকে যাবে। বুঝা গেল? তো এটা হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড অনেক বড় এরিয়াতে এই হাটটা কিন্তু লাগে। বোঝা গেল? আমাদের এদিক থেকে অনেক পাইকার আছে যারা ওখানে নিয়ে যায়। আর গাড়িতে করেও নিয়ে আসে, যারা অনেক দূর দূর থেকে যারা গরু নিয়ে আসে, গরু কাড়া এসব নিয়ে আসে, তো তারা গাড়িতে করেও নিয়ে আসে। আর বহু সংখ্য বহু সংখ্যার এখানে গরুর সংখ্যা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কেননা আমরা আজকে সকাল সকাল গিয়েছিলাম বলে দেখতে পাচ্ছিলাম। আর এখানে যারা ওই গোবর টোবর করে, গরু গোবর করে, তখন তারা তোলার জন্য আলাদা করে লোক আছে। আর ফাইনালি আমাদের এখানে গরু কেনা হয়ে গেল। ঠিক আছে, ফাইনালি আমরা গরু কিনে ফেললাম। এই গরুটার দাম হচ্ছে 22,050 টাকা। ঠিক আছে, আর দালালকে দিতে হয়েছিল 100 টাকা। আর যারা লেখক থাকে তাদেরকে দিতে হয়েছিল 200 টাকা। ঠিক আছে, আর এই যে এই যে জোড়াটা, ওটা কিন্তু ওখানে পাওয়া যায়, 50 টাকা করে লাগে। ঠিক আছে, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হয়েছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি মোটিভেট পাবো। আর নতুন নতুন, এটা তো নর্মাল ব্লগ ছিল, ঠিক আছে, নর্মাল ভিডিও ছিল, যেহেতু আমি গিয়েছিলাম, কোনোদিনও যাইনি অত বড় হাট, তার জন্য আপনাদের কাছে ভাবলাম কি শেয়ার করব। সবাইকে নমস্কার।